মুসলমান, এই কবর বড় ভয়ঙ্কর। কবর আপনাকে একাধিকবার ডাকছে, সারাদিন ভরে বারবার ডাকছে, আয় আয় আমার মধ্যে আয়। এ ঘুষখোর বান্দা, তুই ঘুষ খাইয়া দেহ করলি। এ সুদখোর বান্দা, তুই সুদ খেয়ে দেহ করলি। হারাম কর বান্দাগুলো, আয় আমার ভিতরে, আমি তোরে সাইজ করব। এই মাটি কিন্তু বারবার ডাকছে, আয় আয় আয়। ও মুসলমান শুনে নাও, এই কবরের মধ্যে যেদিন শোয়াবে, এই কবরের ভিতর যখন আপনাকে শোয়া দিবে, দুনিয়ার আপনজনেরা রেখে দিবে রে। এই দুনিয়ার আপনজনেরা দূরে রেখে দিবে। কবরে শোয়ানোর পর পরই একজন ফেরেশতা আসবে, যার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। আপনি মনে করেন কেরামন কাতিবিন দুজন লিখছে আপনার আমলনামা। এই আমলনামাটা যার যার কবরে তার তারে লেখা লাগবে বাবা। এটা আপনার নিজেরটা নিজের লেখা লাগবে, আপনারটা আপনার লেখা লাগবে, আমারটা আমার লেখা লাগবে। বাদানরে 60 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি। নোমান ফেরেশতা ডাকতে বলবে, হে বান্দা ওঠো, তোমার জানটা দিয়েছিলেন আমার রব। পৃথিবীর মধ্যে জানটা নিয়েছে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে। আবার দুনিয়ার মধ্যে কেরামন কাতিবিন দুজন ফেরেশতা ছিল, এরা দুজন যা লিখে রাখছে, একটু পরে আসবে তোমার, কে আসবে মুনকার নেকির আসবে। তার আগে আমি তোমার কবরের ভিতরে হাজির হয়ে গেলাম। বাবারা গভীর মনোযোগ। এবার তোমার এই নাও 2টা কাগজ থাকবে, একটা কাগজের মধ্যে থাকবে নেক আমল, একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। ডাক দে বল, বান্দাই নাও, তুমি নাও। 80 বছরের জিন্দেগিতে কি করছো? কত রাকাত নামাজ পড়েছো, কতবার দাওয়াত দিয়েছো, কত জায়গা কোরআনের মাহফিলে বসেছো, কত জায়গা তুমি পর্দা পুশিদা করেছো, হাদিস পড়েছো, ভালো কর্ম করেছো। বান্দা, এই 80 বছরের জিন্দেগি সবগুলো মিনিটের ভিতরে লেখা হয়ে যাবে। এবার বান্দার আরেকখানা কাগজ আসবে মুসলমান, কবরের ভিতরে লেখা লাগবে নিজের আঙ্গুল মুবারক, শাহাদত আঙ্গুল মুবারক থাকবে, আপনার কলম। শাহাদত আঙ্গুল থাকবে কি? লম্বা আলোচনা আমি বেশি আগাইতে পারবো না, পিসাব কাবলা এসে গেছে। আজকের মাহফিলের মধ্যমণি উনি আসবে, আলোচনা করবে বাবা। এই জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে যাই। 1 নাম্বার, আপনার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম, মুখের থুতু মুবারক হবে কালি। মারহাবা বলেন না? এখন এই মুখ দিয়ে আপনি কি খান? আমার বাবারা এই মুখ দিয়ে ঘুষ খান, এই মুখ দিয়ে সুদের টাকা খান, এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করেন, এই মুখ দিয়ে সিগারেট বিড়ি খান, এই মুখ দিয়ে গাঁজা ইয়াবা খান। আল্লাহর কসম করে বলতেছি, মুখটা পবিত্র রাখার দরকার আছে কিনা? এই জন্য আমি মাঝে মাঝেই বলি, লক্ষ টাকা খরচ করে মদিনায় গেলে নাম দেন আলহাজ আলহাজ আলহাজ, হাজি অমুক মিয়া, হাজি অমুক মিয়া। আমি বলতে চাই, তোমার এই 5 লাখ 7 লাখ খরচ করে যদি মক্কা মদিনায় গেলে যদি হাজি না লিখলে তোমার মন খারাপ হয়ে যায়। তুমি সুদখোর, তোমার নামের আগে দেব সুদখোর অমুক মিয়া। তুমি ঘুষখোর, তোমার নামের আগে দিব ঘুষখোর অমুক মিয়া। তুমি জিনাখোর, তোমার জিনার আগে দিব তোমার জিনাখোর অমুক মিয়া। তুমি বাদান কাজ্জাব, মিথ্যাবাদী, মিথ্যাবাদী আগে দিব তুমি অমুক মিয়া। ও মুসলমান, এই ডিগ্রি নিতে যদি লজ্জা লাগে, তাহলে তুমি কেন অপকর্ম করবা? জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? কথা বোঝেন? হাজিনা নাম লিখলে মন কষ্ট লাগে, তদ্রুপ হারাম করলে হারাম করে লেখা লাগবে, সুদ করলে সুদ করে লেখা লাগবে, ঘুষ করলে ঘুষ করে লেখা লাগবে। আমি বলি, যখন এইটা লেখা শুরু হয়ে যাবে, দেখবেন আমার সমাজের মধ্যে সুদ ঘুষ অধিকাংশই বন্ধ হয়ে যাবে। মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, বাবার কাঁধে সন্তানের লাশ। ও দাদু দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগে, শুনে নাও। কত বাবা তার মায়ের লাশটা কাঁধে নিছে, সন্তানের লাশটা কাঁধে নিছে।
পৃথিবীর মধ্যেই বাবা জানে সন্তানের লাশটা কত ভারী। ওকে জিগাইবেন, চাচা আপনার মেয়ের লাশটা কত ভারী, চাচা গো আপনার কলিজার টুকরা সন্তানের লাশটা কত ভারী। ও জিগাইলেই বলবে বাবা পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে বহন করি নাই। এই হাতটা দিয়া সন্তানের যারা দাফন করলো, কাপন পরাইলো, এই জানে সন্তান আর বেদনা। বাবারে এই পৃথিবীর মধ্যে যারা বাবার লাশটা কাঁদে নিছে গো, এই পৃথিবীর মধ্যে আমার মুসলমান বাবারা ওই সন্তান জানে বাবার লাশ কত ভারী গো। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আজকের মাহফিলের আত্মা ইশার পরেই দেখলাম একটা গজল গাইলো, কার জন্য দুনিয়ার বালাখানা বানাইলা, কার জন্য সম্পদের পাহাড় বানাইলা, কার জন্য তুমি ঘুষ খাইলা, কার জন্য সুদ খাইলা, কার জন্য এই দুনিয়ার সম্পদ করলো রে বোন। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। কথা বলেন, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। এর কুমিল্লাবাসী শুই না লাও, কিছুদিন আগে 18 বছর পরে লাশ উত্তোলন করা হলো। শুনলাম কুমিল্লার জমিনে এই লাশখানা যখন উত্তোলন করা হলো, লাশের গায়ের কাফনের কাপড়টা পচে নাই, লাশের গায়ের চামড়াটা পচে নাই, তাজা রক্ত বাইর হয়ে গেছে। তারা আপনজনদের কাছে জিজ্ঞাসা হলো এই দেহটা কেন পচে নাই। এ কুমিল্লাবাসী শুই না নাও, চাঁদপুরবাসী শুনে নাও, আপনাদের বাড়ির ঘটনা শুই না। তার আপনজন বলল আমার বাবা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেয় নাই, জীবনে কোনোদিন চগলখুরি করে নাই, কাউকে ঠগায় নাই। এই দুনিয়ার মধ্যে একনিষ্ঠভাবে আমার মাওলার গোলামি করেছে, আমার আল্লাহ পাকের গোলাম ছিল, আমার নবীর প্রেমিক ছিল। মৃত্যুর এতদিন পরও তার কাপনের কাপড় পচে নাই। এমন দেহ গড়তে হবে দুনিয়ার সম্পদ থেকে যাবে আল্লাহ আল্লাহ রাসূলের পথে, এবং আমার আপনার জীবনটাও চলে যাবে আল্লাহ আল্লাহ রাসূলের পথে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কয়টা টাইমে মরণ হয়? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করে নাই, রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই। পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনছে আপনি নিজেও বলতে পারেন না। এই রাত আপনার কেটে যাবে, মৃত্যু হবে না, কেউ গ্যারান্টি দিতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? ও মুসলমান গোলাম হইলা আমার আল্লাহ, ও দরদি বন্ধুরা শুইনা লও। এই মৃত্যুর কথা বলতে যাইয়া অনেক কথা চলে আসবে, মালাকুল মউত আপনাকে আমাকে নিয়ে যাবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষের যখন সাধারণ মৃত্যু হয় ওই কোথায়, ওই না খানা খাইতে যে মরণ হলো, নামাজগত অবস্থায় মরণ হলো। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এ আমার হাজীগঞ্জের বাবারা রে, যারা মরণের সময় পায়খানা করে দেয় রে, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় রে, মরণের সময় যে পা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ তোমার বান্দা বান্দির মৃত্যুটা সহজ করে দিও আল্লাহ। মুসলমানদের মালাকুল মউত যখন আসবে গো আল্লাহ, ওই মরণ যন্ত্রণা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ,
এই মাটি ফাঁকি দাও, এই সম্পদ মানুষের ফাঁকি দাও। আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। দালান কুটার বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো, 200 বিঘে 500 বিঘে জমির বাহাদুরি করো রে মুসলমান। আল্লাহ কয় জমিনটা আমি রাখবো না, এই জমিনের ভিতরে যত মাটি আছে সব মাটি পুড়ে তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। গোলামি করো কার? জোরে বলেন কার? আওয়াজ হয় না এ বাবা, কার? গোলামি করবেন আমার আল্লাহ। আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই পৃথিবীটা মাটিগুলো পুরা তামা বানা দিব, জমিনের পানিগুলো পুরা বানায় দিব স্যার। যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি আল্লাহ থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বইলা পাগল, আল্লাহ তাকে নবীর ভালোবাসা নিয়ে থাকবো। আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এখন গোলামি করবেন কার? এ বান্দা, তুমি দিনের মধ্যে মরণ হবে না, রাতের মধ্যে মরণ হবে। দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলো, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি তুমি দিনের মধ্যে মৃত্যুবরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আমার আল্লাহর গোলাম হিসেবে। জোরে জোরে বলো মারহাবা। এখন ফজরে তার নামাজি নাই, সে আবার আল্লাহর নবীর সুন্নাত তরিকায় কেমনে চলে? আল্লাহর গোলাম হিসেবে কেমনে চলে? আল্লাহর গোলামি করতে হলে আল্লাহর বিধান মানা লাগবে কি লাগবে না? আস্তে জোরে কইবেন, জোরে বলেন লাগবে কি লাগবে? এ মুসলমান, দিনটা শুরু করে শেষ করে দিলে রাত্রে শুরু হয়ে গেল। রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলে। অনেক লম্বা আলোচনা আমি যেতে পারবো না। 3 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলাম, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলে, আমার নবীর প্রেমিক হয়ে গেলাম। ও মুসলমান শুনে নাও, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার রাতের মধ্যে মৃত্যু হবে, মধ্যে কোনো সন্দেহ নাই, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু মৃত্যুর কথা বলতে গেলে একটু দূরে চলে যায় রে। বলকের বাদশা ইব্রাহিম আদম নাম শুনেছেন নি? জোরে বলেন শুনছেন? ইব্রাহিম আদম, উনি ছিলেন একজন ভালো ব্যক্তি, কিন্তু অত্যাচারী, মানুষকে জুলুম করতেন, জুলুমকারী ছিলেন। আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল। ফিরাউনের বিবির মতো, আসিয়ার মতো একটা আল্লাহ নারী জুঠায়া দিয়েছিল। ও মুসলমান, প্রতিনিয়ত প্রজাদেরকে কষ্ট দিত। একদিন বিবি ডাক দেন, স্বামী রে, তোমার কি মরণের ভয় জাগে না? মরণ একদিন আসবে, মরণের কথা চিন্তা করো। ও মুসলমান, আবার অন্য একটা কিতাবের মধ্যে দেখলাম ইব্রাহিম আদম, ওনার এক উজির বা ওনার একজন কি বাদাম নেই। ও মুসলমান, ওনার একজন জনগণ বা উজির, ওনার উট হারিয়ে গেছে। ওইটার মধ্যে একটা ইতিহাস দেখলাম, ছাদের উপর দিয়ে ঘুরে প্রেশানিত হয়ে যায়। ইব্রাহিম আদম কয়, কি রে তুই এত প্রেশানিত কেন, এত টেনশন করিস কেন, এত ঘামছিস কেন? কয় আমার উট হারায় গেছে। কয় উট হারায় গেছে, তুই ছাদের উপরে দিয়া কি করিস? কয় ইব্রাহিম আদম রে, আমি যদি ছাদের উপর দিয়ে ঘোরাঘুরি করলে উট পাবো না। তুমি ভাবতে পারো, তুমিও জেনে রাখো, ওই বালাখানায় শুইয়া শুইয়া মাওলারে পাওয়া সম্ভব নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
স্বামী একদিন দুনিয়ার মাসরে চলে যাবার রাজত্বই নিতে পারবা না, বাড়ি গাড়ি স্বর্ণ অলংকার কিচ্ছু সঙ্গে নিতে পারবা না। মৌতের চিন্তা করো, মৌতের চিন্তা করো, মরণের চিন্তা করো, কখন যেন আজরাইল চলে আসবে, ধরা পড়ে যাবে। কই বিবিরে আমার অন্তরে কেন মরণের ভয় নাই? আমি বড় আশ্চর্য হয়ে যায়, বাংলাদেশের কত মানুষ দাদার লাশটা নিয়ে সেলফি তোলে, কবরে শুয়ে সেলফি তোলে। আরে মুসলমান, একবার কি তোর অন্তরে ভয় জাগে না? তোর এই অন্ধকার কবরে শুইতে হবে। আজকে মরা মানুষের সঙ্গে কেমনে সেলফি তুলিস? মরা মানুষ দাদার লাশ ধরে, নাতিতে লাশ ধরে, দুই পাশে দড়িয়ে গোসল করায় আর সেলফি তোলে, ছেড়ে দেয়। হাসি তামাশারে মুসলমান। কুরবানি দেখলাম, কুরবানির সময় কুরবানি করিয়া গরুর গায়ের উপরে বসিয়া সেলফি তোলে, ছেড়ে দেয়। আরে মুসলমান, ডিজিটাল করতে করতে কোন পর্যায়ে চলে যাচ্ছে রে ভাই? একবার কি তোর মরণের চিন্তা হয় না? একবার কি তোর মরণের চিন্তা হয় না? এর আল্লাহর ওলি প্রধান মুফতি ইমাম সাহেবকে ডাকতে বলো, হুজুর আমার স্বামীকে একটা ওষুধ দেন, একটু চিকিৎসা করেন, একটু দোয়া করেন, যাতে করে আমার স্বামীর অন্তরে মরণের ভয় জাগে, দুনিয়া 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 নিয়ে যেন পাগল না হয়। এবার আসিয়া হুজুর এসে ইব্রাহিম আদমকে বললেন, ইব্রাহিম আদম, তোমার কি মরণের ভয় জাগে না? কয় না। কয় তুমি বেশি বেশি মরণের চিন্তা করবা, কবরের চিন্তা করবা। ইব্রাহিম আদম 500 দিয়ে 500 সোনার দিয়ে 500 সোনার দানা দিয়ে একটা তসবিহ বানাইলেন। সকালবেলা 100 বার পরে মউত মউত মউত, রাত্রেবেলা 100 বার বা 500 বার পরে মউত মউত মউত। এ মুসলমান এত দোয়া করে মউত মউত, কিন্তু মরণের ভয় জাগে না, মরণের টেনশন, মরণের চিন্তা আসে না। আরো বেশি বেশি প্রজাদেরকে কষ্ট দেয়, বেশি বেশি প্রজাদের রক্ত শোষে। ইব্রাহিম আদম এইরকম করতে লাগলেন। এবার বিবি বলে, স্বামী রে, তোমারে আমি হুজুর দেখাইলাম, দোয়া করলো কত না, তাকবীর করলো, কোনো কাজ হয় না। তোমার অন্তরে কি মরণের ভয় জাগে না? স্বামী কয়, না না, আমার অন্তরে কোনো মরণের ভয় জাগে না। তুমি প্রজাদেরকে কষ্ট দাও, মরণের ভয় জাগে না। জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, এবার হুজুরকে ডাকতে হুজুর বললেন, হুজুর এসে বলে, ইব্রাহিম আদম, আমি জানতে চাই আপনার কেন মরণের ভয় আসে না? ওই অন্ধকার কবর হবে একমাত্র ঠিকানা, ওই কবরে থাকা লাগবে, নির্জন কবর, কাউকে ছাড়বে না। কবরে কোনো সকাল নাই, বিকেল নাই, কোনো বিছনা নাই, কোনো বন্ধু নাই, সাথী নাই। একবার কি আপনার মরণের ভয় জাগে না? ইব্রাহিম আদম কয়, না না, মিথ্যার, আমার মরণের ভয় জাগে না। উনি বললেন, আপনি চেয়ারটা ছেড়ে দেন, আমি দেখবো আপনার চেয়ারের দোষ, এই রাজ সিংহাসনের দোষ নাকি আপনার কপালের দোষ। উজির কয়, না না, চেয়ারটা ছাড়া যাবে না। চেয়ারটা যদি ছেড়ে দেন, উনি চেয়ারের মধ্যে বসলে পারে আর বসতে পারবেন না। আমার দাদু ভাইয়েরা, এরপরে অনেক বোঝানো পর উনি চেয়ারটা ছেড়ে দিলেন একদিনের জন্য। একদিনের জন্য যখন চেয়ারটা ছেড়ে দিলেন, চেয়ারটা ছেড়ে দেওয়ার পর এ মুসলমান, যখন হুজুর চেয়ারের মধ্যে বসে, প্রজারা বলো আমি কে? বলে, আপনি হলেন মসজিদের ইমাম। কয়, না, এই চেয়ারটাকে, কয়টা রাজ সিংহাসন, এখানে বসে কে? যিনি রাজ সিংহাসনের প্রধান হন, উনি তো এই চেয়ারের মধ্যে বসে। তাহলে আমি এখন এই চেয়ারের মধ্যে বসেছি, আমি কে? কয়, আপনি এখন প্রধানমন্ত্রী। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। ডাকতে বলে, উজির, ইব্রাহিম আদমকে হ্যান্ডকাপ পরাইয়া দাও। উজির বলে, কি বলতে চান? আমি হ্যান্ডকাপ পরাইবো? বলে, হ্যাঁ, আমি হুকুম দিছি নাই তোমার শিরচ্ছেদ করা হবে, আমার হুকুম ইব্রাহিম আদমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাও। হ্যান্ডকাপ পরানো হলো। ডাক দিলেন জল্লাদকে, জল্লাদ কোথায়? তরবারি নিয়ে আসো। এই মাত্র তরবারি নিয়ে আসো। আমি যখন হুকুম দিয়া দিব, ইব্রাহিম আদমকে কাল্লাটা এক কপে কেটে ফেলবা, কারণ ইব্রাহিম আদমকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখা যাবে না। ইব্রাহিম আদম কথা শুনিয়া থরথর করে কাঁপন শুরু করেছে, দরদর করে
জমিনের মধ্যে ঘাম ঝরেছে, বাদাম চর্চা বাদাম কি করছে, চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরা শুরু করেছে। ইব্রাহিম আদম থরথর করে কাঁপতেছেন। বলে তুমি কাঁপো কেন, কাঁপতেছো কেন, ভয় কিসের? এবার হুজুর ডাকতে বলেন, ও ইব্রাহিম আদম, আর বেশি নয়, একটু পরেই তো তোমার শিরচ্ছেদ করা হবে। যা পরানে চাই খেয়ে নাও, যা দেখার দরকার দেখে নাও, যা শোনার দরকার শুনে নাও। জল্লাদ তরবারি নিয়ে হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে, কখন যেন হুকুম আসবে, এক কবে দ্বিখণ্ডিত করে ফেলবে। জল্লাদ বলে হুকুম দেন। হুজুর হুকুমের অপেক্ষা আছি। তত্তর করে কাঁপে। ইব্রাহিম আদমকে হুজুর বলে, ও ইব্রাহিম আদম শোনো, তোমাকে আমি 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে। বলে কি বলো? 3টা প্রশ্ন, উত্তর যদি দিতে পারো। নাম্বার 1 প্রশ্ন, তুমি এত কাঁপছো কেন, থরথর করে কাঁপছো? বলে কত মানুষের ফাঁসি দিলাম, কত মানুষের মৃত্যুদণ্ড দিলাম, নিজের সামনে আজরাইল ওরে হুকুম পড়ে যাবে, আমার গর্দান পড়ে যাবে, এই ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। জীবনে তো মৃত্যু দেখি না, এত কাছ থেকে আজকে আজরাইল সামনে। এই বলে প্রশ্নের জবাব ঠিক আছে। 2 নাম্বার প্রশ্ন, তোমার গা দিয়ে কেন দরদর করে ঘাম ঝরে? বলে আমি পেরেশানিত হয়ে যাচ্ছি, নিজের ভুলে নিজের মাসুল দিতে হয় গো। কোন উপায় বাঁচা যায় কিনা, পেরেশানিত আছি, কোন বুদ্ধি পাই না, কোন বুদ্ধি পাই না, কোন উপায় বাঁচা যায় কিনা। এই জন্য আমার গা দিয়ে ঘাম ঝরে। বলে প্রশ্নের জবাব ঠিক আছে। 3 নাম্বার, তোমার চোখ দিয়ে কেন পানি বাইর হয়? আহারে মর, কত বালাখানা বানাইলাম, কত বাড়ি বানাইলাম, কত কিছু করে গেলাম, এখন নিজের ভুলেই নিজের মৃত্যুদণ্ড হয়ে গেল। এই ভয়ে আমি কোনো উপায় বাঁচা যায় কিনা বুদ্ধির জন্য কান্দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ইব্রাহিম আদম বলার সঙ্গে সঙ্গে তোর বলে, ইব্রাহিম আদম তোমার 3য় প্রশ্নের জবাব ঠিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 3 নাম্বার সওয়ালের জবাব তুমি ঠিকই দিছো। এই নাও তোমার রাজ সিংহাসন, তোমার কপালের দোষ, তোমার রাজ সিংহাসনের দোষ, তোমার কপালের দোষ নেই, সিংহাসন চেয়ারের দোষ। এই চেয়ারের মধ্যে বসলে তুমি আল্লাহকে বলে যাও, আজকে বাড়ি পাইলা, গাড়ি পাইলা, সুন্দর দেহটা পাইলা, এই দেহ নিয়ে আল্লাহর গোলামি করলা না, রাসূলের প্রেমের মালা গলায় পড়লা না। যখন তুমি ব্যাধি হয়, যখন অসুস্থ হয়ে যাও, অসাল হয়ে যাও, তখন আল্লাহরে ডাকরে বান্দা। যখন দেহটা ভালো থাকে, আমার মওলার প্রেম কেন অন্তরে জাগে না? সুবহানাল্লাহ। বলেন ইব্রাহিম আদম, এই নাও তোমার সিংহাসন ফিরিয়ে নাও। ইব্রাহিম আদম কয়, না 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 না, যে সিংহাসনে বসলে আমার মওলার প্রেম জাগে না, যে সিংহাসনে জাগলে বসলে আমার মৌতের ভয় করে না, যে সিংহাসনে বসলে আমার মরণের চিন্তা হয় না। আমি ইব্রাহিম আদম আজ থেকে আর সিংহাসনে বসবো না, আমি আজ থেকে আমার বসত বাড়ি বানাবো জঙ্গলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুইনা লাগো। এই জন্য মৃত্যুর চিন্তা করতে লাগলে গো, এই দুনিয়ার মধ্যে একমাত্র এই ব্যক্তি উত্তম যার অন্তরে মরণের ভয় ঢুকছে গো, যার অন্তরের ভিতরে কবরের ভয় ঢুকছে, যার অন্তরের ভিতরে বাদান জাহান্নামের ভয় ঢুকছে, যার অন্তরের ভিতরে এই দুনিয়ার প্রেম বাদ দিয়ে মাবুদের প্রেম ঢুকছে, ওই ব্যক্তি দুনিয়া থেকে উত্তম। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিলাম গো। এই যন্ত্রণার কথা বলতে যাইয়া ঈসা ইবনে মরিয়মের একটা কথা আমার বারবার মনে পড়ে যায়। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, ঈসাকে ডাকতে বলে, বাবা তুমি কই, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। বাবারা লক্ষ্য করে শুনলেন, ফল নিয়ে আসতে গেলেন সন্তান। এদিকে আজরাইল আলাইহিস সালাম মা মরিয়মের সামনে হাজির। আল্লাহু আকবার বলেন। মরিয়মকে সালাম দে, আজরাইল আসসালামু আলাইকুম মা মরিয়ম।
মরিয়াম ওয়ালাইকুম আসসালাম, কে? আমি মালাকুল মউত। আল্লাহু আকবার বলেন, একটু জোরে চিল্লায় বলেন, কে? মালাকুল মউত। বলে মালাকুল মউত তুমি কিসের জন্য আসছো? বলে মা গো, এখনই তোমার বিদায় নিতে হবে, কারণ দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আল্লাহর হুকুম হয়েছে আপনার বিদায় নেওয়া লাগবে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, আজরাইল রে, একটু অপেক্ষা কর, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে, আসবে, ফল নিয়ে আসবে, এরপরে তুমি আমার জানটা বাইর করো, আমি দুইটা কথা বলে যেতে চাই সন্তানের লগে। আজরাইল কয় না না, মা হুকুম হয়েছে এখনই আপনার বিদায় নিতে হবে, 2টা মিনিট 1টা মিনিট আমি দেরি করতে পারবো না। মা মরিয়ম আজরাইল, আমি মরণের ভয় করি না, আমারে তুমি নিয়ে যাও, তবে একটু দেরি করো, আমার সন্তানের সাথে একটু 2টি কথা বলার সুযোগ দাও। আজরাইল কয় না না না, সুযোগ দেওয়া যাবে না রে। আজরাইল বলে আজরাইল তাহলে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। আজরাইল জানটা বাইর করে নিয়ে গেলেন, মা মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন। সন্তান ফল নিয়ে বরে ফিরে ফিরে আসলেন, এসে দেখে মা জননী শুয়ে আছে, চিন্তা করছে মা বিশ্রাম নিতেছে, মাকে ডাক দিব না। কিছু সময় পার হয়ে যায়, চিন্তা করে মা তো প্রতিদিন যখন বাইরে থেকে ঘরে ফিরে আসি মা তো জেগে যায়, মা টের পেয়ে যায়, আজকে কেন মা জাগে না, নিশ্চিত মার কি হলো দেখি। মায়ের হাতটা ধরে দেখে মা আর দুনিয়ার মধ্যে নাই, মা চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ঈসা নবী ডাকতে বলে মা, মা গো, তুমি আমার এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে গো মা। মা চোখের পানি ছিল, মা মা বলে কান্দে, জনম দুঃখিনী মা। মা ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আমার আল্লাহ, একবার আমার মারে জাগানোর সুযোগ দিয়ে দাও, আমি মায়ের সাথে 2টি কথা বলবো। হুকুম দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মা জননীকে ডাকলেন। মা ডেকে উঠানোর পর মা বলে ডাক দিলেন, মা উঠে বলেন, মাকে জিগায় মা গো, আমি তোমার কাছে জানতে চাই, মালাকুল মউত তোমার জানটা নিয়ে গেছে, মাগো তোমার সঙ্গে আজরাইল কি ব্যবহার করেছে এটা জানতে চাই। এর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা মরিয়ম, বাবা ও বাবা শোন রে বাবা শোন, পৃথিবীর মধ্যে তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে, এই পৃথিবীর বুক থেকে জানটা বাইর হয়েছে, এত কষ্ট আমার দিছে, এই মৃত্যু এত কষ্ট আমি আগে বুঝতে পারি নাই। আমার পুরোটা দেহের মধ্যে যন্ত্রণা, পুরো দেহটার মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে। আর মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল কই তুমি গো? আজরাইল সামনে হাজির হয়ে গেছে, ডাকতে বলে আজরাইল আমার মায়ের জানটা তুমি কেমনে বাইর করেছো বলো। আজরাইল বলে হুজুর আপনার মা সামনে জানটা বাইর করেছে, আমি পৃথিবীর মধ্যে আমি এত বড় দানব, জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথার উপরে ঢেলে দেয় একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না। আর সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য, কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি গো। আর যাদের বদনসিব, যাদের পৃথিবীর মধ্যে জাহান্নামীদের জানটা আমি বাইর করি, দুনিয়ার মধ্যে গুনাহগারের জানটা বাইর করি, ওই আসমান থেকে এমন একটা হুক্কার মারি গো, সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায়, এই কলিজাটা ফেটে যায়, কান্দে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়, প্রস্রাব পায়খানা করে
দেয়, অত্যন্ত কষ্ট দিয়া তার মৃত্যু হয়। একমাত্র ইমানদারের রূহটা বাইর করি আমি জমিনের মধ্যে এসে। এ মুসলমান শুনে না, বলে আপনার মায়ের মাথার উপরে শুধু হাত মোবারক রেখেছিলাম। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূহটা আমি এমনি বাইর করেছি। মা মরিয়ম ডাক দে, আজরাইল কি শোনাইলা? এই মৃত্যু যদি এত কঠিন রে, কঠিন মৃত্যুটা কত কঠিন হয় ও আমার হাজীগঞ্জের বাবারা। এই মৌতের পেয়ালা, মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। মরণের আগে মরো, ওই মরণ কিন্তু কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, 2 নাম্বার হলো কবর রে, 1 নাম্বার মরণ। এই মরণের কথা বলতে গেলে অনেক কথা এসে যাবে গো। আমি সারা রাত পরে যদি মরণের মেসাল দিয়ে আলোচনা করি শেষ হবে না। কারণ এই দুনিয়ার মুখ থেকে পালাইবে কোথায়? কোথাও পালানোর জায়গা নেই। আজরাইল আলাইহিস সালাম 2 বার চোখের পানি ছেড়ে কেঁদেছে রে, 2 বার কেঁদেছে। আজরাইল বলে, আল্লাহ নবী গো, আমি 2 বার কেঁদেছি দুনিয়ার মধ্যে মানুষের রূহটা বাইর করার জন্য। একবার কেঁদেছিলাম যখন ওই সাগরের মধ্যে নৌকাটা উলাট পালাট হয়ে গেল, কাল বৈশাখী ঝড় হলো, সমস্ত মানুষগুলো মারা গেল। সেদিন একটা সন্তান মায়া জন্ম দিয়েছিল, ওই সন্তানের মাকে আমি রূহটা বাইর করেছিলাম। আর একটা তক্তার উপরে সন্তানকে ভাসায়া দিয়া একটা ছোট্ট একটা কাঠের উপরে ছেলেটার দেহটা রেখে দিয়েছিলাম। সবাই সেদিন মারা গিয়েছিল। ওই মাসুম বাচ্চাটার জন্য আমি চোখের পানি ফেলে দিয়েছিলাম আজরাইল। আমি আজরাইল সেদিন চোখের পানি ধরে ঠেকাইতে পারি নাই। আল্লাহ তুমি আমার হুকুম দিলে, এখন কে ওই সন্তানকে রক্ষা করবে? আল্লাহ, এই সাগরের মধ্যে এই শিশু সন্তান কেমনে বাঁচাইবা, কেমনে খাওয়াইবা? তার মারাও নিয়ে আইলা, তার বংশের সবাইকে তুমি নিয়ে আইলা, আমার হুকুম দিলে আমি নিয়ে আইলাম। আর একবার কেঁদেছিলাম সাদ্দাত যখন জান্নাত বানাইল, জান্নাত যখন কমপ্লিট হয়ে গেল, জান্নাতের ভিতরে ঢুকবে, তখন আমি আজরাইল হুকুম পেয়েছিলাম, আমার আল্লাহর হুকুম আনতে হবে। আজরাইল অনেকগুলো সাদ্দাত বানাইছিল যাতে ধরতে না পারি। আমি আজরাইল যা দেখি রে, শত শত সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিপাশে দাঁড় করে রেখেছে। আমি আসল সাদ্দাত চিনতে পারি নাই। সেদিন আল্লাহ হুকুম পেয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন অমুক সময় সাদ্দাতের রূহটা বাইর করতে হবে। এখন আমি এসে দেখি আসল সাদ্দাত কোনটা চিনা বড় দায়। আল্লাহ বলে, আমি যখন হুকুম দিছি ঠিক 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না আসল সাদ্দাত জমিনের মধ্যে পড়ে যাবে। সেদিন সাদ্দাত যখন জান্নাতের মধ্যে 1 পা ঢুকায়া দিছে, 2য় পা ঢুকাবে, আমি পিছন থেকে টেনে ধরেছিলাম, বলছিলাম সাদ্দাতরা যাইতে পারবি না। সাদ্দাত সেদিন অনুনয় বিনয় করে কেঁদেছিল আর বলছিল, আজরাইল একটা সুযোগ দাও, আমি ওই জান্নাতটা দেখবো। এত স্বাদ, এত শখ করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, এই জান্নাতটা একবার দেখার সুযোগ আমারে করে দাও। আল্লাহর হুকুম নাই। সেদিন ওই সাদ্দাতের কান্না দেখে আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই। এইরকম আমার দেশে অনেক ভাই বড় শখ করে বিদেশ থেকে কামাই করে আনিয়া বাড়ি বানাইছে, একদিন শুয়ে যেতে পারে নাই। অনেক বিল্ডিং বানাইলো, অনেক সম্পদ করলো, ভোগ করে যেতে পারি নাই। আজরাইলের হুকুম হয়েছে, সঙ্গে সঙ্গে পড়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এরে মুসলমান,
এবার আল্লাহ বলে আজরাইল ওই দুই ব্যক্তিকে তুমি চিনতে পারছনি? ওই দুই ব্যক্তি একই ব্যক্তি, শুইনা লাও। ওই সাগরের মধ্যে যে বাচ্চাটাকে আমি বাঁচাইলাম তার মার রূহটা তুমি বাইর করেছিলে, ওই সাদ্দাতকে আমি জঙ্গলের মধ্যে বাঘের দুধ খাওয়ায়া তারে মানুষ করলাম। এই দুনিয়ার মধ্যে তারে আমি লালন পালন করার সুযোগ আমি আল্লাহ করে দিলাম। জঙ্গলের মধ্যে সে বসত বাড়ি বানাইলাম। পৃথিবীর মধ্যে রাজত্ব পাইয়া আমি আল্লাহর সঙ্গে আমি আল্লাহর জান্নাতকে অস্বীকার করেছে, নিজেই জান্নাত বানাইলো, নাফরমানি করলো। এই জন্য আল্লাহ কয় মানুষের মধ্যে বেঈমান আছে। আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্নাত ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছো। মাহুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিবরে আপনার কদমের মধ্যে একদল লোক যাবে, তারা মুমিন বলে দাবি করবে, মুত্তাকিন বলে দাবি করবে। না না না, ওরা মুমিন নয়, মুত্তাকিন নয়, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিছি ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যাবেন নি কেউ? জাহান্নামে যাবেন? কেডা 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 যাবেন? আল্লাহ। বেঈমান মুনাফিকের অবস্থা খুব ভয়ঙ্কর। তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লাহ হুকুম দিয়া দিছে। এই হাজীগঞ্জের জমিনে কত মানুষ কষ্ট করে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করছে, ছেলে চাকরি বাকরি অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছে। ছেলেরা যখন চাকরি বাকরি করছে, আরামে খাবে, মদিনায় যাবে, ঘুরবে, এই সময় আজরাইল হুকুম দিছে যা নিয়ে আয়। আর দেশের মানুষ আফসোস করে, হারে কেবল সুখ পাইছিল, কেবল ছেলেটা কেবল ইনকাম করা শিখছে, মেয়েটা কেবল বিবাহ দিয়ে কেবল নিজের পায়ে দাঁড়াইছে, আজরাইল নিয়ে গেছে। কারণ আমার আল্লাহ পাক যখন হুকুম দিবে তখনই পড়ে যেতে হবে। একটা সেকেন্ড আগেও নয়, একটা সেকেন্ড পরেও। মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইলা ছিলে পারে রক্ষা পাবি না। জোরে বলেন ঠিক কিনা? আর আমার পোলায় কি কয় শোনেন, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বিড়ি করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার, দাও দিয়ে কাঁপিবে কে হাজারের কাছাবাস। বলেন দাও দিয়ে কাঁপিবে কে হাজারের। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে যে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দা দিয়ে কাঁপিবে কে হাজারের কাছাবাস। বলেন হঠাৎ যদি যাই মরিয়া। আহা, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে, কেউ কাপড়ের কাপড় আনবে, কেউ গোসল করাবে। ছেলে বলবে চাচা তাড়াতাড়ি বিদায় করে দাও, মেয়ে বলবে চাচা বাবার লাশটা বেশি দেরি হয়ে যায়, বিদায় করে দাও। ইমাম সাহেব হুজুর কয় তাড়াতাড়ি জানাজা পড়ে বিদায় করো, বিবি কয় তাড়াতাড়ি সরাও, ভাই কয় তাড়াতাড়ি সরাও। সবাই তো বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যায়, কেউ রাখতে চায় না। জোরে কোন ঠিক কি? এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে যাব গো। পৃথিবীর কেউ রাখার পক্ষে না, সবাই বিদায়ের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনি কেন দুনিয়ার মধ্যে ভরে ভরে পাগল হয়ে গেলাম? নবী বলছে বালহুয়া কেলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, সে জামানার উম্মাতিরা দুনিয়ার পিছে দৌড়াইবে বেশি, আল্লাহর গোলামি করবে কম, রাসূলের সুন্নাত তরিকায় চলবে কম। এই দুনিয়ার পিছে দৌড়াইবে, দুনিয়ার পিছে দৌড়াইবে। এ মুসলমান শুনে নাও,
আজকে দেখেন কি আলেম বলেন, জালেম বলেন, মৌলবী বলেন, মুন্সি বলেন, পীর সাহেব বলেন, মুরিদ বলেন, সবাই দুনিয়ার পিছে ছুটছি, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আরেকটা কাগজ দিবে, এটার মধ্যে আপনার 80 বছরের জিন্দেগি। কতবার মিথ্যা বলেছেন, কতবার আপনি গীবাত করেছেন, কত জায়গায় নামাজ কাজা দিয়েছেন, কতবার মানুষকে ঠগাইছেন, কার সম্পদ লুণ্ঠন করেছেন, সব কিছু এই কাগজের মধ্যে থাকবে। বান্দা দেখা পর চোখের পানি ছেড়ে দিবে, আমি লিখতে জানি না, আমারে তুমি মাফ করে দাও, মাফ করে দেয় আল্লাহর ফেরেশতা। কোন কত শুনবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, ডান দিকের বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। হারাম করো বান্দারা, হারাম খায়া কবরে যাস না রে, ওই কবর কিন্তু কঠিন, কবর কারোর সঙ্গে ভালো ব্যবহার করবে না রে মুসলমান। যদি কবরের পুঁজি না নিয়ে যাও, কবর কিন্তু কাউকে ছাড়বে না, জোরে বলেন ঠিক কিনা? বান্দারে একটা সওয়ালের জবাব, ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত তোমার আমলনামা লেখা না হবে, নোমান ফেরেশতা কবর ছাড়বে না। তোমার লেখায় বের মারবে, এক একটা করজন মারবে, মাটির নিচে চলে যাবে, আবার উত্তোলন করা হবে, আবার তারা দিয়ে লেখানো হবে, জোর করে লেখানো হবে। যার আমলনামা যখন লেখা হয়ে যাবে, এই কাগজ দুটি তোমার কাছেই রেখে আফসোস করতে করতে চলে যাবে। ডাকতে বলবে, বান্দারে 80 বছরের জিন্দেগি পাইয়া রে বান্দা, 50 বছরের জিন্দেগি পাইয়া জীবনটা করলি শুধু সংসারের মায়ায়, এই জীবনের তারুণ্যে কত অন্যায় করলি, কত পাপ করলি, কত গুনার কাজ করলি বান্দা। এই দুনিয়ার মধ্যে কত সময় ফেলে তুই গুনাহ মাফ করায় আনতে পারলি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আফসোস করতে করতে চলে যাবে। এরপর কবরে আসবে মান কারণে কি ফেরেশতা, এসে যখন দেখবে বান্দার আমলনামাটা ভয়ঙ্কর, এই কাগজ দুটি দেখবে রে বান্দা, ওই বান্দার দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ বেশি করছে। আফসোস করে বান্দারে, বান্দা যা যা, দুনিয়ার জিন্দেগিতে অন্যায় করেছিলি, জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। বান্দারে, তোর কবরের দুনিয়াতে জিন্দেগি, এই কবরের জিন্দেগি কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন চালু থাকবে। জাহান্নাম থেকে যত আযাব গুলো আসবে, এই কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে তোর জাহান্নামে ওই অগ্নিকাণ্ড জ্বলবে, জাহান্নামের ওই আযাব গুলো তোর কবরে আসতে থাকবে রে বান্দা। বান্দা যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে রে মুসলমান, শুনে নাও, এই নেকির কাগজটা যখন বেশি দেখবে, বলবে বান্দা তুই ধন্য, জিন্দেগি তুই মিশে মিশে কাটাস নাই, আল্লাহর বন্দেগি করেছি, রাসূলের সুন্নাত তরিকায় চলেছি। বান্দারে, তোর জীবনটা ধন্য, ওই 8টা জান্নাতের হাওয়া রে। আল্লাহ তার এমনি বলে নাই, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখেছি 8টা জান্নাত রে মুসলমান। আমার আল্লাহর ফেরেশতা ডাকতে বলবে, ফেরেশতা বলবে, ও বান্দা, ওই নাও তোমার জন্য আল্লাহর নিয়ামত জান্নাতগুলো অপেক্ষা করে, জান্নাতের দরজা খোলা থাকবে। আমি আপনাদেরকে বলে যাই, এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার মহব্বতে কত অন্যায় করলাম, এই দুনিয়ার মহব্বতে পড়িয়া সংসার, ছেলে মেয়ে, পরিবার পরিজনের মায়ায় বাবারে কত অন্যায় করলা, সুদ খাইলা, ঘুষ খাইলা। তোমার মরণের পর একবার চিন্তা করো, কেউ কারুর না। এই জন্য আমি আপনাদের কাছে দাবি করে যাব, আজ থেকে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ফরজ হইলে হজ ছাড়বো না, যাকাত ফরজ হইলে যাকাত ছাড়বো না,
অন্যায় অপরাধ জগতে জড়াইব না। যতদিন থাকবো দুনিয়ার বন্দেগি, দুনিয়ার জিন্দেগিতে আমার মাওলার বন্দেগি করে কাটাইতে চাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভগবান কি নৌকা পুরে রামাই দিবে মোরা আর সেজবে তায়ের গোসলামাই দিবে করায়া আর মার কি নৌকা পুরে রামাই দিবে মোরা আরে আমল নামা লইয়া যাও ভাই রই না কবরে। আরে আমল নামা লইয়া যাও ভাই রই না কবরে। একদিন আমি সইনা যাব দুনিয়া ছেড়ে, আর একদিন আমি চলে যাব দুনিয়া ছেড়ে। আল্লাহ আল্লাহ কেউ রবে না সঙ্গের সাথে যাবা রকালে, আমার যাবা রকালে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উত্তর পশ্চিম মাঝি মাবাদ যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ঐতিহাসিক 11তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন এই হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হায়দার পারভেজ সুজন মিয়া। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক আছেন, যিনি পরিচালনা আছে মাহবুবুর রহমান আল কাদরি সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান যারা আছেন জনাব মোহাম্মদ ইমরান হোসেন সাহেব, জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব মোহাম্মদ জুনাইদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা দেশের অন্যতম আলেম, আলেমে দ্বীন, মনেজারে আলেম জনাব হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ বাদুশাহ মুজাদ্দিদি সাহেব, গদিশিনী পীর সাহেব, মুজাদ্দিদিয়া নগর দেররা হাজীগঞ্জ। অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম, সব মুসল্লিগণ, সামনের উপবিষ্ট আশিকান জাকিরান দামকুরান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও মিডিয়ার ভাইরা ও আমার ছোট ছোট মাসুম বাচ্চা ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চা এবং মুরব্বী ইকরাম, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মাহফিলের ভিতরে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। খুশি না বেজার? আরো যদি বলেন খুশি না বেজার? আমাকে মাহফিল কমিটি একটা সাবজেক্ট দিয়েছেন, সাবজেক্টটা হলো কবর হাসর, মৌত, যেটা সম্পর্কে আলোচনা। আসলে দুনিয়ার মধ্যে যতই মৌতের কথা বলি না কেন, মুখে বলি, অন্তরে মৌতের ভয় নেই। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কে বলে? যদি বলেন কে বলে? আর একটু জোরে। প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলেন, মেরকাত শরীফের মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্নানি জালা ইল্লাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায় এরা অমর। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। মরণ নাই কার কার?
মরণ আছে? জোরে বলেন মরণ আছে? আমি একটু অসুস্থ মানুষ, গতকালকে একটা দুর্ঘটনা ঘটেছে, অসুস্থ, একটা অ্যাক্সিডেন্ট, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। তারপরেও সিলেট থেকে আগত আমি অনেক সারাদিন পরে জার্নি করে আসছি। আপনাদের মাঝে আমি আস্তে আস্তে আলোচনায় যাব। মহান আল্লাহ যেন দয়া করে অলি আল্লাহদের দোয়ার খাতিরে, আপনাদের দোয়ার খাতিরে, মদিনাওয়ালা যেন দয়া করে আল্লাহ পাক যেন এই গুলামের মুখ দিয়ে দুইটা চারটে কথা বলার সুযোগ দান করে। যেন বলুন আমিন। মৌত শব্দটা, মৌত মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। সুবহানাল্লাহ বলেন না? রুহুটা, এই রুহুটা পৃথিবী থেকে যখন উড়াল দিবে, এই বডিটা সকালবেলা আসবে অমক পীর সাহেবের লাশ, অমকের লাশ, রুহুল আমিন সিদ্দিকের লাশ। তাহলে বুঝতে আর বাকি নাই মানব জীবনের অমূল্য সম্পদ, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হচ্ছে রুহু। যেটা বলেন ঠিক কি না? বাতাস ঢুকছে আর বাইর হয় নাই, এই বডিটার কোনো মূল্য। জোরে চিল্লাইবেন আছে? জোরে চিল্লাইবেন আছে? দেখতে শুনতে বালা, হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, রুহুটা নাই। বলেন রুহুটা নাই, এই বডির কোনো মূল্য আছে? জোরে বলেন, বুঝা কথা বলবেন। আমার বাড়ি মাগুরায়, আপনাদের বাড়ি হাজীগঞ্জ চাঁদপুরে। হাজীগঞ্জের ভাষা মাগুরার ভাষা এক না, আর আমি থাকিও মাগুরাতে, যেহেতু ঢাকাতেও নয়। আপনাদের এলাকার ভাষাও ভালো বুঝি না, আপনাদের ভাষাও আমি বুঝি না, আমাদের ভাষাও আপনারা বেশি বুঝবেন না। এক দেশের গালি, এক দেশের বলি। তা আমি যেটা বলতেছিলাম, এবং হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, কিন্তু রুহুটা আছে। বডিটার কি দাম আছে? জোরে বলেন, দাম আছে। কারণ এই বডিটা যদি 2-4 বছর পরে থাকে, আপনাকে মাটি হালা করবে না, দাফন করবে না, হয় হাসপাতাল থেকে বাড়িতে আনবে, বাড়িতে এনে এক পাশে ফেলে রাখবে। অনেক বডি পছন্দ ধরছে, মৃত্যুর আগে দেখা গেছে এক পাশ পচে গেছে, ঘা হয়ে গেছে, তবু বাবা মাকে বিদায় করে নাই, ঘরের এক পাশে পড়ে আছে। কারণ কিসের জন্য? বাতাসটা বাইর হয়, ঢুকছে আর বাইর হয় নাই, বডি সুন্দর, এটার কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। আর একটু জোরে বলেন কি? ঈমানবিহীন কোনো আমলের কোনো মূল্য নাই। আপনার দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, ঈমান নামের বস্তুটা নাই, আপনার কোনো আমল করে লাভ। জোরে বলেন ঠিক কি না? এটা হলো, একটা হলো আমল, একটা হলো ঈমান। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন না? কষ্ট পাচ্ছেন? আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। এদের ঈমান এবং আমল, আমরা সুন্নি ভাইয়েরা এই জন্য নবী নবী বলে পাগল হয়। অনেকেই কষ্ট পায় যে নবীর ভিতর পাইল কি? আরে ঈমান যদি না থাকে আমলই তো নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে দেখা যায়, বিশ্বাস করবেন না, আমার দেশে দেখা যায় অধিকাংশ মানুষের ঈমান আছে, আমল নাই, আবার আমল আছে, ঈমান নাই। ঠিক কিনা? দেখা যায় দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, নবীজির নাম শুনলে মুখটা বেজার হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। নুন নবীজির নাম শুনলেই বেজার হয়ে যায়। আবার দেখা যায় ভিতরে নবীজির প্রেম আছে, এদের ভিতর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, অনেক এইরকম কিছু বদমাইশ আছে। যেটা বলেন ঠিকই না? আছে না? আছে না বাবা? দেখা যায় নবীর জন্য জীবন দিতেছে, নামাজে খোঁজ নাই। আছে না? বলেন না? দোষ কিন্তু উভয় পক্ষে আছে, খালি উন্ডা যে করছে তা না, আমরাও করি। ধরে বলেন ঠিক কি না? নবী নবী বলে ফালাফালি করে, নবীর জন্য জীবন দিতেছে, নবীর জন্য পাগল হয়ে যাচ্ছে, অথচ ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, ঈশার নামাজ পড়ে নাই। আছে না বাবা? এখন ওরা যখন নবী নবী ফালাফালি করে, ওরা আমাদের কয় ভণ্ড, আর ওরা যখন নবীর কথা শুনলে মুখটা বেজার হয়ে যায়, আমরা ওদের ভণ্ড। জোরে কন ঠিক কি না? বেজাল তো এখানে, কথা কন না কেন? বেজাল এখানে না? তাহলে উভয় পক্ষ, নবীকেও লাগবে, আমার মাওলাকে লাগবে। আল্লাহর বিধান মানতে হবে, রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, এই মাইকটা কোনটা ভালো করার,
ওয়ালায়ানি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। এর প্রেম করেছেন মুসানবী, তোর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল মূসা কেন জ্বলে না প্রেম তো। একটু মহব্বতে বল, এর বলেন প্রেম তো মরে না, জোরে বলেন প্রেম তো। ভিতরে অনেক জায়গা আছে, ভিতর থেকে চলে আস, সামনে চলে আসে, বসেন না। এর প্রেম তো আল্লাহ। আমি তো সিয়ারা এমনি আসওয়াত মার্কা সিয়ারা, তোমার তো দেখতে কষ্ট হয়। আরো জোরে বলেন প্রেম তো মরে না, বলেন প্রেম তো। এর প্রেম করেছেন, প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, ওরে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হলো না প্রেম তো। এ আল্লাহর প্রেমিকেরা জোরে, ওরে প্রেম তো। যারা বাইরে আছেন ভিতরে আছেন, অনেক জায়গা আছে, প্রেম তো। এ দুনিয়ার মুসলমান আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেউরে দিবা জাহান্নামে, আরে কেমনে দিবা জাহান্নামে। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এই মাহফিলে কান্দি গো আসে বসিয়া, বলেন মাহফিলে কান্দি গো আসে বসিয়া, বলেন বাদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে। আমার ভাইরা রে, কবরটা বড় কঠিন। কবরটা যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। কত মানুষকে বিদায় করে দিলেন, আজ পর্যন্ত কেউ ফেরত আসে নাই। দাদা গেছে, বাবা গেছে, আপনজন চলে গেছে, কেউ ফিরে আসে নাই। ওই জামানার মধ্যে ভাইয়ের আমার একটা গল্প আমার মনে পড়ে গেল। যে একজন ব্যক্তি কবরের ওয়াজ শোনা পর বাড়িতে যায় ছেলেরে বলছে, ছেলেরে তোদের কাছে অনুরোধ করি, কবরে কঠিন আযাব হবে, কবরে হিসাব হবে, কবরে সওয়ালের জবাব দিতে হবে। তা আমি তোদের কাছে বলে যাই, আমি মারা গেলে আমারে কবর দিস না, আমার দেহটা পুড়াইয়া অর্ধেক ছাই